হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? সকলে সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের মা কালীর বিসর্জন। মাকে আমরা বিসর্জন অনেক দেরি করে নিচ্ছি। শনিবার আমরা রাত 12টার পরে, রবিবার বিসর্জন দেবো। তো আমরা সবাই যাচ্ছি কালী ঘাটে বিসর্জনের জন্যে। আর দেখো সবাই নাচছে, বক্স আছে আর মা সবার আগে। অনেকদিন যাচ্ছি, দিতে যাচ্ছিল। দেখো মাম্মাম দেখো রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছে আর নাচছে, দুটি পায়। আমাদের দুটো বক্স নিয়েছে আর দুটো ঘর নিয়েছি। দেখো দুটো বাচ্চা নাচছে, দেখো ছোটো মাম্মাম আর বড়ো মাম্মাম নাচছে। আমি আমার মেয়ে দেখো দৌড়াদৌড়ি করছি। তারপর আমার মাম্মামের গাল থেকে আমি আবির লাগিয়ে নিলাম। দেখো মাম্মামের গালে আবির দিয়ে, তারপর আমার ভ্যানটা দাঁড় করিয়ে বোম টোম ফাটাচ্ছিল ওরা, গান করছিল, নাচছিল। তারপর দেখো আমার বোনকে দেখো আবির মেয়েটা ভূত হয়ে গেছে। প্রথমে আমি আবির মাখিনি, নাচছিলাম। দেখো আমার ভাইয়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে হলুদ আবির মুখে। আমার বৌদি বারবার সবাইকে আবির দিচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে বলে সবাই বাড়াবাড়ি করছে। দেখো মা আমাদের মা কালী। চলো আজকে মাকে বিসর্জন করতে যাচ্ছি, খুব মনে কষ্ট লাগছে, একটু মনটা একটু খারাপ লাগছে। অনেক দিন ছিল মা আমাদের সাথে, বললাম তো। তো আমরা কালীঘাট গঙ্গায় চলে এসেছি। বাবুর কাছে তোর কালীঘাট ঝগড়া, আরে আমরা অনেকজন মিলে এসেছি। চলো আমরা এবার যাচ্ছি গঙ্গার দিকে। সবাই খায়নি, সুস্থভাবে আছি আমরা, শুধু মাই মদ খেয়েছি। আমাদের বাচ্চা কই ছেলে। আর এই ঠাকুরটা আমার ভাই বানিয়েছে। আরে আমরা বড় লোক আছি। তোমাদের লাস্ট ভিডিওতে তোমাদের দেখাবো আমার ভাইকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হলো আমাদের কালীঘাট গঙ্গা। অনেক বয়োজ্যেষ্ঠ লোক এসেছিল। ওই মামাম সেলফি করো, হ্যাঁ পোস্ট তো পোস্ট। দেখো মামা রিয়াদি আসছে, রিয়াদির মেয়ের জন্মদিন। আরে বেশি খেয়ে নিচ্ছে, इसको संभाल लो। একটু খারাপ ছিল यार, इसको संभालो। ए बॉक्स आ रहा है, বক্সটা যাওয়ার সময় বাজাবে। ব্যাটারি সব টাকা তুলে নেবে, যদি চুরি হয়ে যায় তারপরে বক্সটা নিয়ে নেবে। তারপরে আমি এখানে চলে এলাম বেউলা, লক্ষিন্দরের বেউলা। সিঁদুর পরিয়ে দিলাম মাকে, সিঁদুর পরিয়ে দিলাম মাকে। তারপরে নিজেও সিঁদুরটা পরে নিলাম। স্বামীর যেন মঙ্গল হোক আর স্বামী সুস্থ থাক, ভালো থাক। তো এখানে আমার কাকিও করে নিচ্ছিল এটা, বললাম তো। হ্যাঁ দেখছিলাম ওই সিঁদুরই তো পড়তো, মাকে তুলে নিয়ে যাওয়া বলছিল, তাই তারপরে দেখো সব বোনটোন ফাটানোর জন্য পাগলা হয়ে যাচ্ছে। ব্যাগটা নিয়ে দেখলাই বার কর, অনেকজন বসে আছে। দেখো আর তো আমাকে ত্রিশুলটা হাতে দিয়ে দিয়েছে, তার মধ্যে চলো প্রথমে তোমাকেই বধ করা হবে। তো ত্রিশুলটাও কানের সামনে গুঁজে দিয়েছিলাম। এই দেখো গঙ্গা, কালকের এখানে মজা বিসর্জন হয়েছিল, ওইদিকে গেল। হ্যালো গাইস, আমি এখন হাতে ঘুরি নিয়ে বধ করতে যাচ্ছি। দেখো একটা বধ করবো, যাকে বিয়ে করছি তাকে আমি বধ করবো। চলো গাইস, মজা করে নিলাম। আর এখানে দেখো স্বামীর সারার জন্য জোয়ার উঠবে এবার। ওই ভাটায় যাচ্ছে পাগলা শুধু, ও না জোয়ার উঠছে, জোয়ার উঠছে, জোয়ার। সরি, আই এম মিস্টেক, আমি বেশি বাংলা খেয়ে নিচ্ছি। আরে মদ না, আমি বেরি 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 ফানি। হ্যালো গাইস, আমরা সবাই এসছি কিন্তু আমার ঘুম পাচ্ছে। ওই দেখো বাল ছাড়া রকেট চালিয়েছে।
দাঁড়িয়ে আছে, তারপরে দেখলাম হট করে দেখছি টাকা চলে গেল জুতোটা খুলে মাকে নিয়ে আসছে। মাকে বিসর্জন করে দেবো, তারপরে গেলাম। কাজল দেবী কোথায়? সব দিকে দেখতে কাজল দেবী কোথায়? ও ঠিক আছে, বসে তো আছে, শুয়ে তো পড়িনি। আমার হাত দিকে এগাচ্ছে গঙ্গা। হ্যালো গাইস, আমরা সবাই ছিলদান করছি। মাকে কিনে ওই যে আমার একটা ফটো তোল, তাহলে বসে বসে ঠাকুরের পাশে মায়ের প্রতিমাটা কাছে একটা ফটো সুন্দর বানিয়েছে আমার ভাই। তো একদম ছোটোখাটো মানুষ আর মাকে দেখে নিয়ে যাচ্ছে। মাকে গঙ্গার দিকে মুখ করে বসাতে হয় নাকি, কাকা ওইটাই করলো, ওখানে বোট ঘাটছিল বলে দাঁড়িয়ে গেল। তারপরে গঙ্গার দিকে মুখ ফটো তুলবে, এইদিকে ঘুরে দেখাও, এইদিকে এইদিকে, এইদিকে ঘুরে। একটু ভাবলাম মাকে একটু জড়িয়ে বসি কিছুক্ষণ। অনেকক্ষণ মাকে জড়িয়ে আমি বসেছিলাম, দেখো মনটা খারাপ লাগছিল। সামনে বছর আবার কত দিন পরে আবার মায়ের সাথে দেখা হবে, মা কালী। এই আনন্দগুলো মিস করবো। সামনে বছর আবার এসে আমার কাকার স্নান হয়ে গেছে আর মাকে বিসর্জন করে দিয়েছে। আমার ভাইকে দেখো, এইটাই হলো আমার ভাই, আর এই ঠাকুরটা বানিয়েছে। তোমরা সবাই একটা আশীর্বাদ করো যেন সামনে বছর আরও ভালোভাবে ঠাকুরটা বানাতে পারে মাকে। তেল নিতে যাবো বলছে, বাড়িতে ভ্যানে উঠতে বলছে, সবাই উঠে গেছে, বক্সের ভ্যানও আছে। বাচ্চারা সামনে উঠে গেছে, আর 5 টাকা তাহলে নিয়ে এইখানটায় তাহলে ওটা দিয়ে শুরু করতে হবে। তোমার কমেন্ট করে বলো যে ওখানটায় বলে কিংবা ওখানে পয়সা দিলে ওই পয়সাটা তুলে কি ধরি আমি যাবো পারবো কি করতে পারবো না, সেটা কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখো এখানে ভ্যান ছেড়ে দিয়েছে, অনেকজন বসে গেছে। তোমার বউ জানি না, আমরা হেঁটে যাই অনেকজন, আর বাদ বাকি লোক আমার কি দরকার, ব্যাটারিটা আমি খুলে দিয়েছিলাম, ও গেছে ওখানে বসেছিল, আমি সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি মেয়েকে দেখো সব ভূত হয়ে গেছে। তুমি বলা 200 টাকা দেবে গেলে বাড়িতে। আর এখানে দেখো জিদ্দার বাড়ি। ওই যে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করে নিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমাদের ইউটিউবে যেতে হবে। বাই বাই। চলো চলো তোমরা আগাও, পাবলিসিটি ভিডিও হচ্ছে, যাও। আমার ছেলে আমাকে নিয়ে হ্যাঁ আমি ফেমাস না, ভিডিও করতে হবে, মতলব ভিডিও করবো। হামলে এখানে এখন মাটি রয়ে গেছে, ফাটাফুটি হয়ে গেছে, এখানে সব কিছু হচ্ছে, এখন এখানে সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখানে পালানো আছে। হ্যালো গাইস, ইঞ্জিনে তেল বেশি পড়ে গেছে বলে এরকম হচ্ছে, ইঞ্জিনে বেশি তেল পড়ে গেছে। চলো আমি তোমার কালকে দেখাবো, চ। হ্যালো গাইস, ইঞ্জিনে বেশি তেল পড়ে গেলে কেমন হয় দেখতে পারো। এর মা করছে গাইস, এটা কিন্তু শ্মশান, এই যে শ্মশানের বাবা, কেওড়াতলা শ্মশান। ও বাবা তুমি ভালো থেকো, সুখে থেকো। রিয়াকশন ভিডিও নিয়ে নিস রে। 2 বাজে, 2 বাজে। আমি আছি।
কি কালার লিপস্টিক পরেছিস দিয়ে বেগুনি আবির পড়ে গেছে কত সুন্দর বেগুনি হয়ে গেছে ও নিচে ভিডিও করছি ওর মা আগে গেছিল সোনুদের সাথে চলে গেছে আমি ঠেলবো আমি একটু ওটো আমরা পারবো আমরা সব পারবো তুমি যাও তুই চালাবো আমি চালাবো চল 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 আরে মিতালি দি পিছু সামনে আছে না ও উল্টাবে না ওই মা ঠুকে দে কারণ ঠুকে দে এই দেখো পিয়ারি এই উঠে গেল এই উঠতে পারছে না এই শেষমেশ উঠতে পারলো না শেষমেশ চুলের মুটকি ধরে এই দেখো একটু স্মাইল প্লিজ কোচ দুজন মিলে কিনো সিঁদুর পরবো বলে পাঁচটা দে আমি সিঁদুর পরবো বলে তাই নিয়েছি আমরা সবাই মিলে এখন বালছি চুল ছিটছি আমরা এখন সবাই মিলে আর যারা যারা ছিটছি তারা চলে আসো রাস্তা পুরো ফাঁকা আমি গাড়ি আমাদের রোড ফাঁকা ড্রাইভার হেবি ভালো আছে মহা মন্দির দেখো আমি কষ্ট করছি লাইক করবে ফলো করবে শেয়ার করবে পারলে পয়সা করে দিয়ে যাবে এই সূর্য ঠেল এবার কারণ না চালাতা খাবো না মা বলে না খাওয়াতে খাবো না মা বলে ভাঙে ভাতে বেগুন পোড়াবো ওই খান কিচ্ছু না ভাঙে ভাতে বেগুন ওটিয়া চলে যাবে সব মার ওরা তোমরা তো সামনে আমি উল্টে যাও দেখবি আমি কালী ঠাকুর কি বলবো এবার সেটা রোড পুরো ফাঁকা আর আমরা সবাই একা আস্তে আস্তে এই উড়াল ফোন কানের ভেতরে হারিয়ে গেছে এই তো বাড়া তোকে বোকা ছোট বানাবে তাড়াতাড়ি দৌড়া